ডিটেনশন সেন্টার নয়, ঠিক কেমন হবে বাংলার হোল্ডিং সেন্টার, কি হবে সেখানে? কোরবানি ঈদে গরু জবাই নিয়ে বড় ঘোষণা মুসলিম সংগঠনের, কি বললেন মৌলানা? 220 থেকে 230টা আসন পাওয়ার কথা ছিল, 20 দিন পর ফেসবুক লাইভে মুখ খুললেন মমতা। কলকাতায় এবার যোগী মডেল, 6 জায়গায় বেআইনি নির্মাণ গুড়িয়ে দিচ্ছে বুলডোজার। এদের জায়গা হবে জেল, কাদের জেলে পাঠানোর বার্তা মুখ্যমন্ত্রীর। মানুষের প্রতিশ্রুতি পূরণ করবে বিজেপি সরকার, নন্দীগ্রামের সভা থেকে কি বার্তা মুখ্যমন্ত্রীর। আমাকে ভোট দেওয়ার অপরাধে একাধিক মানুষকে খুন করা হয়েছে, এ কি বললেন মুখ্যমন্ত্রী। কলকাতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার ডায়মন্ড মডেল, জামানত বাজেয়াপ্ত তৃণমূলের। অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের, যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গা। তীব্র গরম ও হাঁসফাঁস থেকে মুক্তি, 40 থেকে 50 কিমি বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া, আজ ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যে, কি বলছে আইএমডি। জট কেটেছে মেট্রোর, এবার নজর 61টি রেলের প্রকল্পের, এলো বড় নির্দেশ। বাংলায় নোটার সঙ্গে লড়াই হবে তৃণমূলের, ফল বেরোতেই ভবিষ্যৎবাণী শুভেন্দুর। বাংলাদেশে 500 শিশুর মৃত্যু, জেনে বুঝে ভয়ঙ্কর সর্বনাশ করে দিয়ে গেল ইউনেস। কলকাতার 6 জায়গায় শুধু অ্যাকশন, জাভেদের ছেলে সহ সোনা পাপ্পুর বেআইনি নির্মাণ গুড়িয়ে দিচ্ছে বুলডোজার। অনুপ্রবেশকারীদের বড় ধাক্কা, জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ, ডিপোর্ট করার প্রক্রিয়া শুরু শুভেন্দু সরকারের। পাকিস্তানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে বালুচিস্তান, ট্রেনে ধাক্কা, বিস্ফোরক বোঝাই গাড়ির, মৃত অন্তত 14। কোরবানি ঈদের আগে বড় মুসলিম সমাজকে বড় বার্তা দিলেন মৌলানা। পূর্ব বর্ধমানে পার্টি অফিসে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তীর তৃণমূলের। ফলতার মতোই নন্দীগ্রামে উপনির্বাচনে জয়ের মার্জিন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। দুর্ভোগে ডিলিটেড ভোটাররা, মুর্শিদাবাদের প্রত্যেক ব্লকে ট্রাইব্যুনাল গড়তে শুভেন্দুকে চিঠি অধীরের। মেখলিগঞ্জে জমি জরিপ শুরু হতেই বাংলাদেশি সীমান্তরক্ষীদের বাধা, কাটাতারে কিসের জুজু দেখছে ঢাকা। পাক সেনার ট্রেনে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঢুকল বালুচ বিদ্রোহী, বিস্ফোরণে নিহত 24 জওয়ান। বকরি ঈদে গোহত্যা নয়, হোক নামাজ পাঠ, বিজ্ঞপ্তি জারি ইসলামিক সেন্টারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চীনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, 90 জনের মৃত্যু। চীনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যুর কোলে ঢলে পড়লেন 90 জন। উত্তর চীনের শানসি প্রদেশে রয়েছে এই কয়লাখনি। জানা গিয়েছে বিস্ফোরণের সময় কয়লাখনিতে 200 জনের বেশি শ্রমিক কাজ করছিলেন, ফলে কয়লাখনিতে এখনও আটকে রয়েছে বহু শ্রমিক। তবে সংখ্যাটা কত তা এখনও জানা যায়নি। জোরকদমে চলছে উদ্ধার কাজ, সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। পঞ্চায়েত অফিসে কন্ডোম, খাট, বিছানা, পটাশপুরের শাহজাহান, তৃণমূলকে বিঁধল বিজেপি। সন্দেশখালীর ছায়া এবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে, ফিরে এলো শাহজাহান স্মৃতি। পঞ্চায়েত অফিসের তালা খুলতেই চক্ষু চড়ক গাছ সকলের। কন্ডোম থেকে শুরু করে শাড়ি, চিরুনি, মহিলাদের ব্যবহৃত সামগ্রী, খাট, বিছানা, ফ্রিজ ভর্তি খাবার, কি নেই সেখানে? পঞ্চায়েত অফিস নাকি বাড়ির বেডরুম, উঠছে প্রশ্ন। পটাশপুর 2 ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা বিজন বন্ধু বাগকে পটাশপুরের শাহজাহান বলে কটাক্ষ শুরু করেছে বিজেপি। এ নিয়ে রীতিমতো ছিচিক্ষার পড়ে গিয়েছে সাউথখণ্ড এলাকায়। পঞ্চায়েত অফিস থেকে উদ্ধার খাট, কন্ডোম, বিছানার মতো সামগ্রী। পঞ্চায়েত অফিসের 3 তলার একটি ঘর থেকে উদ্ধার হলো খাট, বিছানা, এসি, শাড়ি, কন্ডোম সহ একাধিক জিনিসপত্র। এখানেই শেষ নয়, কার্যালয়ের ভেতর থেকে মিলেছে জুয়ার বোর্ড এবং শয়ে শয়ে রেশন কার্ড ও মৎস্যজীবীদের পরিচয়পত্র। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত অফিসের আড়ালে তৃণমূলের কর্মীরা যৌনলীলা করতেন, আর পাশাপাশি পরিচয়পত্র লোপাট করা হতো। বিধানসভা নির্বাচনে পটাশপুর থেকে বিপুল ভোটে জিতেছে বিজেপি প্রার্থী তপন মাইতি। তারপর পটাশপুর 2 ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত অফিসটি খুলতে যান বিজেপির কর্মীরা। শনিবার তা খুলতেই ছড়ালো তীব্র চাঞ্চল্য। ভেতরে ঢুকেই চোখ কপালে তাদের। পঞ্চায়েত অফিসের 3 তলার একটি ঘর থেকে উদ্ধার হলো খাট, বিছানা, এসি, শাড়ি, কন্ডোম সহ একাধিক জিনিসপত্র। এখানেই শেষ নয়, কার্যালয়ের ভেতর থেকে মিলেছে জুয়ার বোর্ড এবং শয়ে শয়ে রেশন কার্ড ও মৎস্যজীবীদের পরিচয়পত্র। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত অফিসের আড়ালে তৃণমূল কর্মীরা যৌনলীলা করতেন, আর পাশাপাশি পরিচয়পত্র লোপাট করা হতো।
কুরবানি নিয়ে রাজ্যের নির্দেশ অমান্য নয়, পীরজাদাদের পরামর্শ নামাজ পড়া নিয়েও। কুরবানি নিয়ে রাজ্য সরকারের নির্দেশ মেনে চলার পরামর্শ মুসলিম সংগঠনের। তনজিম উলেমায়ে আহলে সংগঠনের নেতৃত্বে চুঁচুড়ায় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, বকরি ঈদ শুধু গরু নয়, অন্যান্য পশু কুরবানি দেওয়ার প্রথা রয়েছে। তাই গরু জবাই নিয়ে নির্দেশিকা মেনে অন্য পশু কুরবানি দেওয়া যেতে পারে। সংগঠনের সাধারণ সম্পাদক মৌলানা কমরুদ্দিন কমর আলী পীরজাদা, সৈয়দ শমিরুল ইসলাম মুখপাত্র আদনন্দ রাজারা আরও জানান, মসজিদে লাউডস্পিকার বাজানো এবং রাস্তায় নামাজ পড়ার বিষয়ে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেটাও মেনে চলা উচিত, কারণ জোরে স্পিকার বাজলে কোনো মানুষের অসুবিধা হয়। ধর্মীয় স্থান, কোনো অনুষ্ঠান বাড়ি বা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান, সেখানেও জোরে স্পিকার বাজানো থেকে বিরত থাকা উচিত। এক কথায় মানুষের অসুবিধা হয় এমন কোনো কাজ করা উচিত নয়। মুসলিমরা সাধারণ মসজিদে নামাজ পড়েন, কলকাতার দু এক জায়গায় রাস্তায় নামাজ পড়ার কারণ হিসেবে দেখা যায়। এখানে অনেক ব্যবসায়ী বাইরে থেকে আসেন, তারা অনেক সময় কাছাকাছি মসজিদে নামাজ পাঠ করতে চলে যান, ফলে জায়গা সংকলন হয় না সব জায়গায়। রাস্তা আটকে মানুষের অসুবিধা করে নামাজ না পাঠ করাই ভালো। হুগলি জেলার মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে সংগঠনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়, কোনো পরিস্থিতিতেই নিজের হাতে আইন তুলে নেবেন না। প্রয়োজনে স্থানীয় যারা ইমাম বা মৌলবী রয়েছেন তাদের সঙ্গে কথা বলুন, কোনো রাজনৈতিক নেতার সঙ্গে পরামর্শ করার দরকার নেই। রাজনৈতিক নেতারা নানান সময়ে মুসলিমদের ব্যবহার করেছে বলেও অভিমত সংগঠনের। তাই সরকার যেটা বলছে সেটা মেনে চলাই শ্রেয়। সেটা হতে পারে কুরবানি, লাউডস্পিকার বা রাস্তায় নামাজ পাঠ। এর আগে ঈদে কুরবানির পর্যাপ্ত পরিকাঠামো রাজ্যের আছে কিনা তা রাজ্যকে বিবেচনা করে দেখতে নির্দেশ দেয় হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে জানিয়েছে, 1950 সালের পশু নিধন আইন অনুযায়ী যেন শংসাপত্র প্রদান ও গরু কুরবানি করা সম্ভব হয় তা দেখতে হবে রাজ্যকে। এর জন্য পর্যাপ্ত পরিকাঠামোর ব্যবস্থা প্রশাসন দ্রুত করে দিতে পারবে বলেও আশাও আদালতের। পাশাপাশি নির্দেশে এও বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রকাশ্য স্থানে কুরবানি নিষিদ্ধ করা হয়েছে এবং বকরি ঈদে গরু কুরবানি করা ইসলাম ধর্মের রীতি নয়। 1950 সালের আইনের 12 নম্বর ধারা বলবৎ করার বিষয়ে ছাড় দেওয়া যায় কিনা সে বিষয়েও আগামী 24 ঘন্টার মধ্যে রাজ্যকে সিদ্ধান্ত গ্রহণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে 6,000 টাকা, নয়া প্রকল্প চালু রাজ্যে। 1.5 দশক পর পালাবদল হয়েছে রাজ্যে। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি। তৃণমূল জামানা শেষ হয়ে বিজেপি সরকার গঠন হতে রাজ্যেই চালু হচ্ছে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প। সেই রকমই এক প্রকল্প হলো পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। বাংলার চাষিদের জন্য এ এক দুর্দান্ত স্কিম। প্রকল্পের খুঁটিনাটি জেনে নিন। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন কৃষকরা। পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় 3 কিস্তিতে বছরে মিলবে 6,000 টাকা। 2,000 টাকা করে মোট 3টি কিস্তিতে মিলবে টাকা। চাষিদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। 3 কিস্তি এপ্রিল থেকে জুলাই, আগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ সময়সীমার মধ্যে দেওয়া হয়ে থাকে। উল্লেখ্য, কৃষকদের স্বার্থে 2028 সালের 1 ডিসেম্বর এই পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করে কেন্দ্র সরকার। কৃষকদের সুবিধা প্রদানই এর মূল উদ্দেশ্য। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে, নয়তো সুবিধা মিলবে না। শর্তসমূহ: আবেদনকারীর সরকারের ভূমি রাজস্ব দপ্তরের রেকর্ড অনুযায়ী চাষযোগ্য জমি থাকতে হবে। কোনো প্রাতিষ্ঠানিক ভূমি মালিক এই প্রকল্পের সুবিধা পাবেন না। উচ্চ আয়ের আওতায় থাকা কৃষকেরা এর যোগ্য নন। আবেদনকারীর চাষি কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হলেও এ সুবিধা মিলবে, তবে মাসিক বেতন বা পেনশনের 10,000 টাকা বা অধিক হলে চলবে না। পেশাদার করদাতারা এই প্রকল্পের সুবিধা পাবেন। আবেদনকারীরা ব্যাংক অ্যাকাউন্ট ও আধার কার্ড থাকতে হবে। আবেদনের সময় বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়ার মাধ্যমেই কেওয়াইসি বাধ্যতামূলক। জমির মালিকানার যাবতীয় নথি জমা করতে হবে। আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে। রেল থেকে স্বাস্থ্যে বিপুল নিয়োগ নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। দেশের যুবকদের হাতে 19তম রোজগার মেলার মাধ্যমে 51,000-এরও বেশি সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের 47টি জায়গায় একসঙ্গে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের অন্যতম কেন্দ্র ছিল কলকাতার শিয়ালদহ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে চাকরি প্রাপকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। রেল, প্রতিরক্ষা, স্বাস্থ্যসহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের এই নিয়োগপত্র দেওয়া হয়। সরকারের দাবি, যুবকদের দ্রুত ও স্বচ্ছভাবে সরকারি চাকরি দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। প্রধানমন্ত্রী এই কর্মসূচিকে দেশ গঠনের কাজে অংশ নেওয়ার সুযোগ বলেও উল্লেখ করেছেন। 2022 সালে শুরু হওয়ার পর থেকেই এখনও পর্যন্ত প্রায় 12 লক্ষ সরকারি
চাকরি এই রোজগার মেলার মাধ্যমে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। দেশের জন্য বিপজ্জনক। ভারতে এবার বন্ধ হলো ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট। মুখ খুললেন কমেডিয়ান বীর দাসও। ভারতে আর খোলা যাচ্ছে না ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট। সংস্থার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির নিয়ন্ত্রণও কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকের। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছেন সিজেপি, আর তারপরেই তাদের ওয়েবসাইটটি ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি অভিজিতের। দুদিন আগে সিজেপির এক্স হ্যান্ডেলটি প্রথমে ভারতে খোলা বন্ধ হয়ে যায়, তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতেও যেতে সমস্যা হচ্ছিল। এমনকি অভিজিতের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও হ্যাক করে নেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে আসে। আর সেই আবহেই শনিবার ভারতে সিজেপির ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। সরাসরি কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন অভিজিৎ। কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টই আর তার হাতে নেই, সব কিছু হ্যাক করে নেওয়া হয়েছে বলে দাবি তার। শনিবার দুপুরে এক্সে ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়া নিয়ে মুখ খুললেন অভিজিৎ। তিনি লেখেন, আমাদের আইকনিক ওয়েবসাইট ককরোচ পার্টির .org বন্ধ করে দিয়েছেন সরকার। 10 লক্ষ ককরোচ আমাদের ওয়েবসাইট থেকে সদস্যতা গ্রহণ করেছিলেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পিটিশন সই করেছিলেন 6 লক্ষ। আরশোলায় এত ভয় কেন সরকারের? এই স্বৈরাচারী আচরণ যুব সমাজের চোখ খুলে দিচ্ছে। আমাদের একটাই অপরাধ যে আমরা উজ্জ্বল ভবিষ্যৎ চাইছি। এভাবে আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা নতুন ঠিকানা নিয়ে কাজ করছি, আরশোলা মরে না। সিজেপির ওপর বিধিনিষেধের খাড়া নিয়ে মুখ খুলেছেন কৌতুক শিল্পী বীর দাসও। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ককরোচ জনতা পার্টির আন্দোলনের বৈধতা এখানে প্রশ্ন নয়, সময়ই কথা বলবে। কিন্তু যে বিপুল সাড়া পেয়েছিল, ওরা নেপথ্যে যে আবেগ কাজ করছিল, তরুণদের তরফে উঠে আসা দাবি দাওয়াগুলি সব বৈধ। এত কিছুর পরও যদি তাদের বৈধতা নিয়ে কোনো সংশয় থেকে থাকে, তাহলে অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়ার এই মূর্খতাপূর্ণ আচরণই সব কিছুকে বৈধতা প্রদান করল। সিজেপির ওপর বিধিনিষেধের খাড়া নিয়ে কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত কোনো বিবৃতি আসেনি। জুলাই থেকেই আয়ুষ্মান ভারত ওষুধে 80% পর্যন্ত ছাড়। স্বাস্থ্য নিয়ে বিশাল বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিজেপি সরকার ক্ষমতা আসার পরেই বলা হয়েছিল, সংকল্পপত্রে যা যা কথা দেওয়া হয়েছে তা সবটাই পূর্ণ করা হবে। আর তার মধ্যে একটি ছিল আয়ুষ্মান ভারত প্রকল্প। আর এবার এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। ইতিমধ্যেই নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ মুখ্যমন্ত্রী বলছেন, স্বাস্থ্যসাথীর 6 কোটি মানুষকে আশা করছি প্রথম দফায় আয়ুষ্মানে যোগ করাতে পারব। তিনি আরও জানিয়েছেন, পরবর্তীতে এই সংখ্যাটা আরও বাড়বে। শুভেন্দু অধিকারী আজ আরও বলছেন, যারা নতুন করে এই প্রকল্পে যুক্ত হতে চান, অর্থাৎ যাদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না, তাদের ক্ষেত্রেও বিকল্প ব্যবস্থা থাকছে। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে খুব তাড়াতাড়ি। শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই নন, বাইরের রাজ্যের অনেকে এর সুবিধা পাবে। শুভেন্দু অধিকারী আরও বলেন, আজ কিছু রোডম্যাপ করা হয়েছে। পশ্চিমবঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে ভারত সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে কাজ করে যুগান্তকারী পরিবর্তন আনা হবে। শুভেন্দু এদিন জানিয়েছেন, রাজ্যে সার্ভাইকাল ক্যান্সার টিকাকরণও শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। 14 থেকে 15 বয়সী মেয়েদের টিকা দেওয়া হবে। আগামী 30শে মে পশ্চিমবঙ্গে সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ শুরু হচ্ছে। শুভেন্দু জানিয়েছেন, রাজ্যে 117টি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র চলছে। সেই সংখ্যা বাড়িয়ে 469টি করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে, মহকুমা ও জেলা হাসপাতালেও থাকবে। এদিন তিনি আরও বলেন, ডায়াবেটিস, হাইপারটেনশন মতো ওষুধও এখানে পাওয়া যাবে। 2000 টাকার ওষুধ 200 টাকায় কেনা যাবে বলে জানিয়েছেন শুভেন্দু। অমৃত প্রকল্পে আবার 50 থেকে অমৃত প্রকল্পে আবার 50 থেকে 80% ছাড় অমৃত প্রকল্পে আবার 50 থেকে 80% ছাড়ে ওষুধ। দুরারোগ্য ব্যাধির ওষুধ বিতরণ কেন্দ্র থাকবে। চুরি হচ্ছিল মাঝে মধ্যেই। তৃণমূল বিধায়কের অ্যাম্বুলেন্সের ভিতর থেকে আস্ত ছাগল উদ্ধার। ছাগল চুরিতেও জড়িয়ে গেল তৃণমূলের নাম। ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্রের দেওয়া অ্যাম্বুলেন্সে ব্যবহার করে ছাগল চুরি করা হচ্ছিল। এই ঘটনায় 3 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে হুগলির দাঁতপুর থানার পুলিশ। অভিযোগ, বেশ কিছুদিন ধরে হুগলির দাঁতপুর থানার দাঁতপুর গ্রামে মাঝে মধ্যেই চুরি হয়ে যাচ্ছিল বাড়িতে পোষা ছাগল। চুরি করলেও এতদিন ধরে সে সব ছাগল কোথায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে শুক্রবার রাতে খোঁজ মিলল। শুক্রবার সুশান্ত গড়াই নামে এক ব্যক্তির 4টি ছাগল চুরি যায়। থানায় অভিযোগ জানানো হয়। শনিবার ভোররাতে দাঁতপুর থানার
সারখোলা গ্রামে একটি অ্যাম্বুলেন্সে চুরি যাওয়া দুটি ছাগল উদ্ধার করা হয়। ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে দাঁতপুর থানার ওসি সন্তোষ তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযুক্তরা হলো অ্যাম্বুলেন্সের চালক আহমেদ আলী সরকার, দীপঙ্কর রায় ও রজত ক্ষেত্রপাল। ছাগল চুরির কথা স্বীকার করে নেয় অভিযুক্তরা এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। ধৃতদের আজ চুঁচুড়া আদালতে পাঠায়। রাজ্যে ঈদের দুদিন ছুটি আর নয়, পালাবদলের পর নয়া ঘোষণা। সরকার বদলের পর প্রথমবার ছুটির তালিকায় রদবদল। ঈদের ছুটি নিয়ে জারি হলো নয়া বিজ্ঞপ্তি। তৃণমূল সরকারের আমলে ঈদ দুদিন ছুটি দেওয়ার রীতি চালু হয়, তবে বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেই বদলে দিল সেই নিয়ম। এবছর দুদিনই ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। পুরনো সরকারের আমলের তালিকা অনুযায়ী 26শে মে 27শে মে ঈদের ছুটি ঘোষণা করা হয়েছিল। এবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হলো যে এবছর 28শে মে ঈদ পালিত হবে, তাই শুধুমাত্র 28শে মে তারিখেই সরকারি ছুটি কথা জানিয়েছিল। শুধুমাত্র বকরি ঈদ নয়, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই সরকারি কর্মীদের ছুটির তালিকা অনেক ক্ষেত্রেই লম্বা হয়েছিল। অনেক নতুন ছুটি যুক্ত করা হয়েছিল। এবার অন্যান্য ছুটির ক্ষেত্রেও নিয়ম কোনো বদল হবে কি না সে প্রশ্ন উঠছে। তবে বকরি ঈদ পালনে যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে তৎপর রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের সব থানাগুলিকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকদিন আগেই গরমের ছুটি নিয়ে নির্দেশিকা বদল করে শুভেন্দু সরকার বাড়িয়ে দেওয়া হয়েছে গরমের ছুটি।